আজকে কলকাতাতে বিজেপির অমিত শাহ এসছেন, নির্বাচনী ইস্তাহার প্রকাশ করছেন। ৩,০০০ টাকা মহিলাদের ভাতা ঘোষণা করেছেন, বেকারদের জন্য ৩,০০০ টাকা ঘোষণা করেছেন এবং মহিলারা বাসে উঠলে সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি। কি বলবেন? এটি আমরা অলরেডি বলে দিয়েছি, এগুলো ওনার কথা বলছেন। আমরা বলেছি ১৫০০ টাকা নয়, ১৫ থেকে ২২,০০০ টাকা ন্যূনতম ন্যূনতম ১৫ থেকে ২২,০০০ টাকা কাজের ব্যবস্থা করবো। আর আমরা কি বলেছি, ওয়ান ফ্যামিলি ওয়ান জব, পরিবার পিছু একটা চাকরির ব্যবস্থা করবো। আর মহিলাদের সার্বিক সুরক্ষা শিক্ষাতে আমরা অগ্রণী ভূমিকা রাখবো। আজকে মহিলাদের বাস ফ্রি কত গল্প শোনাচ্ছে। উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে মহিলাদের পরে কী অত্যাচার হচ্ছে অমিত শাহ জানে না। আর লক্ষ্মীর ভাণ্ডার আমরা বলছি ন্যূনতম ৫,০০০ টাকা করতে হবে ইনকামের জায়গা মায়েদের করতে হবে হাই দরকে। তো দুটো বিষয় হুমায়ুন কবির সাহেবের পক্ষ থেকেও শুনছি যে এটা এআই জেনারেট বলছে। ব্যাপারটা হচ্ছে যদি এআই জেনারেট হয়, চরম অন্যায় করেছে আর যারা করেছে চরম শাস্তি পাওয়া দরকার। আর দ্বিতীয়ত যদি এটা সত্যিবিধি হয়, বাংলার মানুষ কিন্তু ক্ষমা করবে না। বাংলার মানুষ পশ্চিমবাংলার কোনোভাবেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি আসুক এটা চাই না। সর্বশক্তি দিয়ে আমরা এটাকে আটকাতে চাই, বিজেপি কোনো মতে না আসে, এবং তৃণমূলের এই অপশাসন দুর্নীতিকেও আমরা বন্ধ করতে চাই। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই হুমায়ুন কবিরের দল সঙ্গ ত্যাগ করলো, অর্থাৎ জোট ত্যাগ করলো। কি বলবো? মিম সুপ্রিমো তারা কার সাথে যাবেন, কাকে ত্যাগ করবেন সেটা আমরা ডিসাইড করে দিতে পারি না। তারা আসবেন, এখানে কন্টেস্ট করবেন কি করবেন না, বাকি সিটগুলিতে কী করবেন তাদের উপর নির্ভর করছে। আমিও দেখলাম তাদের একটা টুইটে যে মিম আর হুমায়ুন কবির সাহেবের দলের সাথে অ্যালায়েন্স করছে না, তারা আলাদাভাবে লড়ছে। এই ভিডিও ভাইরালে হুমায়ুন কবির কি কোণঠাসা হচ্ছে, তৃণমূল কি চেষ্টা করছে? স্বাভাবিকভাবে জনমানুষের ব্যাপক প্রভাব পড়েছে। যারা এতদিন হুমায়ুন কবির সাহেবের এই বাবরি মসজিদ বা এই বিষয়টা নিয়ে ইতিবাচক সমালোচনা করতো, তা আমরা দেখছিলাম গতকাল থেকে তারা নেতিবাচক সমালোচনা করতে শুরু করেছে। যারা বলছিল সংখ্যালঘু ভোট ভাগ হবে, হুমায়ুন কবির ভাগ করতে পারবে, সেই জায়গায় কি মনে হয়? তখন এটা একটা বড় ধাক্কা। এবার এখন সত্যতা যাচাইয়ের প্রশ্ন থেকে যাচ্ছে। সত্য হলে এটা তো বড় ধাক্কা, আর মিথ্যা হলো যে তাহলে কোনো রাজনীতি একটা শক্তি উঠে আসছে, তাকে মেলায়ন করার চেষ্টা হচ্ছে। সবটাই তদন্ত সাপেক্ষ। তবে এতটুকু বলবো, আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই না বিজেপি সুযোগ পেয়ে যায় এটা না হয়। ভোট যে হলো না, সেক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? কার সাথে কার জোট? মিম আর হুমায়ুন কবিরের। এবং তারা বলতে পারবে জোট নিয়ে তারা কতটা আশাবাদী ছিল। এখন জোট হয়নি, তারা আলাদা আলাদা লড়াই করবে, তাদের কি রেজাল্ট এটা তারা বলতে পারবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, লেফট ফ্রন্ট আর যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে ঐক্যবদ্ধ হয়েছি। 294টা সিট আমরা লড়াই করছি। আমরা জিতে বিধানসভায় যাব এবং সরকার গঠন করব, সেই জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এই ভিডিও ভাইরালের ক্ষেত্রে কারা বেশি সুযোগটা নিচ্ছে? তৃণমূল অবশ্যই নেবে, তৃণমূল তো নেবে, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো না, আমরা 30টা জায়গায় প্রার্থী দিচ্ছি, বাকিটা জায়গায় সমর্থন করছি। কে আর ভিডিও কি আছে না আছে অত আমাদের সময় নেই। আমাদের সময়টা হচ্ছে এখন আমাদের 30টা, বাকি যে 294টার মধ্যে আছে তাদেরকে জিতে বিধানসভায় আনতে হবে, তার লড়াই আমাদের চলবে। এই যে নির্বাচনের সময় ভিডিও ভাইরালের খেলা, আগেও দেখেছি বিজেপি ভিডিও ভাইরাল করতে, এখন আবার তৃণমূল ওই একই পন্থা নিয়েছে। ব্যাপারটা হচ্ছে সবটাই রাজনীতি, অল অ্যাবাউট পলিটিক্স, এটা বাংলার মানুষও বুঝতে পারছে। কিন্তু ওখানে কিছু এমন শব্দ দিয়ে আছে অত্যন্ত আপত্তিজনক, অফেন্সিভ শব্দ কিন্তু ওখানে যুক্ত করা আছে।